হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সময় সাপেক্ষে না থাকার কারণে আপনাদের জন্য প্রতিনিয়ত কন্টেন্ট মেক করতে পারছি না। এজন্য প্রথমে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, আজকে যে ভিডিওটি আমি মেক করতে যাচ্ছি আপনাদের জন্য একটি ইনফরমেটিভ ভিডিও হতে পারে আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, ইনফো আর্টিকেল এবং মানি আর্টিকেল। যারা প্রতিনিয়ত কন্টেন্ট রাইটিং করেন, বিশেষ করে তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। বন্ধুরা, ইনফো আর্টিকেল এবং মানি আর্টিকেল এই দুটি বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ইনফো আর্টিকেল লিখবেন, কিন্তু ইনফো আর্টিকেল হওয়া সত্ত্বেও সেটাকে মানি আর্টিকেলে কনভার্ট করতে পারবেন। কিভাবে? জাদুটোনা করে? মোটেই না। তাহলে তাহলে কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে থাকবে। সাধারণত ইনফো আর্টিকেল থেকে অ্যাড মনিটাইজ করে ইনকাম করা যায়, কিন্তু এর পাশাপাশি ইনফো আর্টিকেল থেকে ইনকাম করার আরও একটি টেকনিক রয়েছে, সেটা হচ্ছে ইনফো আর্টিকেলে প্রোডাক্ট পেজ করা। একটু ডিটেলসে আলাপ করা যাক। ধরুন আপনি ট্রিপল মনিটর সেটআপ নিয়ে একটি ইনফো আর্টিকেল লেখা শুরু করলেন। টাইটেল দিলেন, হাউ মাচ ডাজ এ ট্রিপল মনিটর সেটআপ কস্ট। অবশ্যই এটা একটা ইনফো আর্টিকেল হবে। যখন রিডার এটা সম্পর্কে জানতে আসবে, পাশাপাশি সে একটা ভালো মনিটরও খুঁজতে থাকবে। এই জন্য এই আর্টিকেলের মধ্যে আপনার ইউজ করা অথবা কোনো ভালো একটি কোম্পানির ভালো একটা মনিটর সম্পর্কে একটা শর্ট পিচ দিতে পারেন, যেটা প্রোডাক্ট রিভিউয়ের মতো ফুল লেন্থ রিভিউ আর্টিকেলও নয়, আবার আবার টিপিক্যাল রিভিউ স্ট্রাকচারও নয়। শুধুমাত্র কয়েকটা লাইন প্রোডাক্টের সম্পর্কে লিখবেন, যে লাইনগুলো রিডারকে আকর্ষণ করবে এবং এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হবে। আবার শর্ট পিচ যখন দেবেন তখন খেয়াল রাখবেন যাতে ওভারডু না করে ফেলেন। মানে একসাথে 10টা প্রোডাক্ট দিয়ে 10টা ছবি দিয়ে ভিজিটরকে কনফিউশন করা যাবে না। যে কোনো একটা প্রোডাক্ট একটা ছবি লিস্ট করতে হবে। এক্ষেত্রে ভালো প্রোডাক্ট চুজ করবেন। অ্যামাজনে গিয়ে রিভিউ চেক করতে পারেন। এইভাবে যে কোনো একটি প্রোডাক্ট এবং সেটা সম্পর্কে কয়েকটা লাইন লিখে ইনডিরেক্ট পিচ দেওয়া যেতে পারে। অর্থাৎ আপনার ওয়েবসাইটে একজন ভিজিটর যখন ইন করবে, তখন সে যখন একটি মনিটর কিনতে যাবে, তখন মনিটরটা যদি আকর্ষণীয় হয়ে থাকে, তাহলে কিন্তু সে আপনার এই মনিটরটা দেখে, অর্থাৎ প্রোডাক্ট লিস্টটা দেখে সে কিন্তু মোটিভেটেড হয়ে যাবে। তখন কিন্তু আপনার এই কন্টেন্টকে সে ক্লিক করে সম্পূর্ণ কন্টেন্টটি পড়বে এবং এই কন্টেন্ট সম্পর্কে সে সম্পূর্ণ জানার চেষ্টা করবে। তারই সাথে সাথে তার আগ্রহটা আপনার ওয়েবসাইটের প্রতি বেড়ে যাবে। অর্থাৎ আপনার কন্টেন্টের উপর সে এক্সপেক্টেড অনুযায়ী সে কিন্তু আপনার কন্টেন্টের উপর একটা রিভিউ দিবে। সেই রিভিউটা পজিটিভ হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। তাহলে আজকের ভিডিওতে আমরা যেই বিষয়টি আলোচনা করলাম, ইনফো আর্টিকেল থেকে কিন্তু আমরা মানি আর্টিকেলে কনভার্ট করতে পারি খুবই সহজে। অর্থাৎ আপনি ইনফরমেশনটা রাইট ওয়েতে এবং সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপনি যখন ইনফো আর্টিকেল লিখবেন সেটা কিন্তু মনিটাইজিংয়ের মাধ্যমে কিন্তু আপনি মানি আর্টিকেল হিসাবেও আপনি এটা থেকে ইনকাম সোর্স বের করতে পারেন। অর্থাৎ আপনার এই রাইটিং থেকে, অর্থাৎ আপনার এই আর্টিকেলটা যে আপনি লিখলেন, এটা থেকেও কিন্তু আপনি ইনকাম পেতে পারেন। তবে সেটা খুবই সহজ পদ্ধতিতে। আপনি একটু ওয়েবসাইট মেক করতে হবে, সেখানে আপনি নিয়মিত কন্টেন্ট রাইটিং করতে হবে এবং মনে রাখবেন যে বিষয়টি, সেটি হচ্ছে ইনস্ট্যান্ট বিষয়বস্তু নিয়ে আপনি লেখার চেষ্টা করবেন। তাহলে দর্শক কিন্তু বর্তমান পরিস্থিতি এবং সিচুয়েশনের উপর ভিত্তি করে কিন্তু আমরা যে কোনো নিউজ অথবা যে কোনো খবর, যে কোনো ম্যাগাজিন আমরা কিন্তু পড়ে থাকি এবং সেগুলা খুব কম সময়ের মধ্যে ভাইরাল হয়। আর মনে রাখবেন, আপনার কন্টেন্ট রাইটিংয়ে যত বেশি ভিজিটর আসবে তত বেশি কিন্তু আপনার ইনকাম আসবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। আর পরবর্তী সময় কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।